হাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন তাদের সবাইকে জানাই ওয়েলকাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে কথা বলবো। এই দুদিন ধরে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। একটি মেয়ে লাইভে এসে সুইসাইড করলো। তো কি কারণে করলো, কেন করলো, চলো সেই ভিডিওটা তোমাদেরকে আগে কিছুটা দেখিয়ে নিই। কয়টা বাজে? 8:45। ও আচ্ছা আচ্ছা, কাজল করা হয়নি। কাউকে যখন আমার মাথা কাটবে, আমার বুকটা কাটবে, তারপরে আমার শরীর কাটবে, তখন তখন তোরা সাজা হবে না। একটা বই লিখতে রাখছিল, বইয়ের নাম ছিল সুইসাইড। দেখে সম্পূর্ণই করতে পারলাম না, তাকে আমি সুইসাইড হয়ে গেলাম। বেদনাদায়ক, কিছু আর বলার নাই। ভালো থাকেন সবাই, নিজের জীবনটাকে গুছাই নিয়ে, জীবনে আর যে আছে তাকে মূল্যায়ন দিন, একটু সময় দিন, তার গুরুত্বটা বুঝছেন। আর যার মা বাবা খারাপ, সেটা তো ওই উপর আল্লাহ লিখে দিছে, তাই না? তার জন্য তো সন্তানেরা দায়ী না। আর সন্তানেরা কি বলছে মা বাবাকে খারাপ হইতে? বলে না। একটু আমি 6 বছর বয়স থেকে শুনতে শুনতে আর 24-25 বছর বয়স, প্রায় 30 বছরের মতন আমি এই যন্ত্রণা ভুগছি। আর পারছি না। আমার এই কষ্টটা না কোনো ওষুধ, কোনো ডাক্তার, কাউকে দিয়ে পূরণ হবে না। যা হয়তো সেটা ভালোবাসা, এই ভালোবাসাটা পাইনি। মরার পরে কি শাস্তি হবে আমি জানি না। আমার মনে হয় কি জানেন, এই পৃথিবীতে যত বড় শাস্তি পাইছি তার থেকে বেশি আর হবে না। জান, তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত ছাড়ি নাই। আমি তোমাকে ফিরে রেখে চলেও যাই নাই। আজকে তুমি চাকরি করো, বেতন পাও, যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিও, একটু মূল্য দিও। মেয়ে মানুষের মনটা না অনেক নরম। সর্বশেষ মেসেজ আমার মেয়ের জন্য। আমি তোমার মেয়েটাকে আজকে শেষবারের মতো উঠে দিতে পারলাম না। বাবা খারাপ, এটা নিতে পারছি না।